হাই গাইস, তোমাদের সবাইকে গল্পকথা চ্যানেলে স্বাগতম। আমি শ্রেয়া চলে এসেছি নতুন একটা সত্যি ভৌতিক গল্প নিয়ে। আজকে কোনো অডিওর মাধ্যমে তোমাদেরকে গল্প শোনাবো না। এই গল্পটা একদম আমার নিজের ফ্যামিলি মেম্বারের সাথে ঘটেছে। তো তাই জন্য ভাবলাম তোমাদেরকে এই গল্পটা শোনানোই যাক। তো ফ্যামিলি মেম্বার মানে এটা আমার নিজের মায়ের সাথে ঘটেছে, তার ছোটবেলায়। তো যখন আমি এই গল্পটা শুনি আমার মায়ের থেকে, তখন আমার রীতিমতন খুবই ভয় লেগেছিল। সো চলো গল্পটা শুরু। তো ফার্স্টেই আগে বলে রাখি যে আমার মায়েরা হচ্ছে মানে ফ্যামিলি, মানে আমি যদি বলি তাহলে মায়ের দিক থেকে আমার মাসি মানে মা, তারপরে মায়ের বড় দিদি, আর তার বড় দাদা আর একটা ছোট ভাই। সো স্টার্ট করি। মায়েদের পরীক্ষা মোটামুটি, মানে মায়ের এটা আমি যখন বলছি তখন মায়ের বয়স ছিল 13 কি 14 বছর বয়স। আর তখন কি হতো, পরীক্ষা শেষ হওয়ার পরে, মানে শেষ হতো ডিসেম্বর জানুয়ারি করে বার্ষিক পরীক্ষা, যেটা অ্যানুয়াল এক্সাম এখন বলে। তো সেটা শেষ হয়ে যেত। তো তারপরে দিদা ওই পরীক্ষা শেষ হলে মায়েদের নিয়ে, মা মাসিমণি ছোটো মামা বড় মামা সবাইকে নিয়ে আর কি মায়ের মানে দিদার বাপের বাড়ি চলে যেত, মানে মায়ের দিদার মানে মায়ের মামা বাড়ি। তো সেটা মেদিনীপুরে আর কি, আমি একদম মেনশন করছি না জায়গাটা। তো সেখানে চলে যেত। আর মায়েরা ওখানে অনেক ছোটোবেলার ফ্রেন্ডরা মিলে সবাই খুব খেলাধুলা করতো, কারণ পরীক্ষাও হয়ে গেছে, কেউ পড়তে বসতে বলবে না। তো চুটিয়ে মজা করতো। আর ওখানে মায়ের অনেক বন্ধুও ছিল। তো মায়ের কাছ থেকে যখন আমি গল্পটা শুনি, আমার রীতিমতন কিন্তু গল্পটা শুনে খুবই ভয় লেগেছিল, কারণ এটা একদম মানে মায়ের চোখে দেখা। সো চলো, এবারে হচ্ছে মা আমাকে যখন বলছিল, তখন হচ্ছে মা আমাকে এটা মেনশন করেছিল যে মায়ের যে যে জায়গায় আর কি মামার বাড়ি ছিল আর কি, মানে দিদার বাড়ি ছিল, তো সেই জায়গাটা অত্যন্ত গ্রাম, মানে এখনও ওই জায়গাটা অতটাও ডেভেলপ হয়নি। আর তখন তো বুঝেই নাও, অত কিছুই ছিল না, মানে লাইট ফাইটও সেরকম ছিল না। এবারে মায়েরা হচ্ছে একদিন বিকালবেলা করে হলেই মাঠে চলে যেত, সেখানে প্রচুর খেলতো সমস্ত কিছু, সবাই সব বন্ধুরা মিলে যত রকমের খেলা সমস্ত কিছু খেলতো, এ করতো। তো করতে করতে মায়ে বলতো যে আমরা প্রত্যেকেই আর কি 6টা 6:30 বাজলে সবাই নিজের নিজের বাড়ি চলে যেতাম, এ করতাম। তো একদিনকার ওরকম বিকেলবেলা খেলতে গেছে। আর দেখবে শীতকালে মাঝে মাঝে বৃষ্টি মতন হয়, ঠিক আছে। আর সেদিনকার আনফর্চুনেটলি ওরকম বৃষ্টি শুরু হয়ে যায় খেলতে খেলতে। তো যে যার তখন, মানে যেহেতু যদি ভিজে যায় তাহলে বাড়িতে গিয়ে বকা খাবে, আর অলরেডি তখন 6টা বেজে গেছে। মা তখন বলল, মানে তখন তো অত মা ঘড়ি দেখেনি, কিন্তু মোটামুটি আর কি বিকাল হয়ে সন্ধে ঘনিয়ে এসছে। তো তখন মা আর কি মাসিমণি আর কি আগে বেরিয়ে যায়। আর মা যেহেতু একটু দুরন্ত ছিল, ঠিক আছে, মানে টিমের মধ্যে আমার মা ছোটো মামা প্রচণ্ড দুরন্ত ছিল। তো মাসিমণি আগেই যথারীতি বেরিয়ে গেছিল, কিন্তু মায়ের তাও খেলা শেষই হচ্ছিল না, তো মা একটুক্ষণ থেকে গেছিল। তো তারপরে যখন মা বুঝতে পারছিল যে না, এবার তো ফিরতেই হবে, কারণ এমনি সন্ধ্যা হয়ে আসছে আর তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো মা তখন কি করে, তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়ে। এবারে মানে যেখানটা মাঠ ছিল, সেই মাঠ থেকে মায়ের যে মানে মামার বাড়ি, সেটা ডিস্টেন্স ছিল মোটামুটি 10-15 মিনিটের রাস্তা, মানে 10 মিনিটের রাস্তা। বাট মা সেদিনকার, মানে হয় না গ্রামে গঞ্জে, তো গ্রামে গঞ্জে অনেক সময় মানে হয় না শর্টকাট থাকে, তো শর্টকাটটা মা কখনোই সেরকমভাবে, মানে শর্টকাটে কখনোই মা সেরকমভাবে আসেনি, সবার সাথে আসতো। তো এমনি নর্মাল যে এই রাস্তাতে আসতো, কিন্তু সেদিনকার দেরি হয়ে গেছিলো বলে মা ওই শর্টকাটটা নেয়। এবারে সবাই দেখছে, মানে মা তো ছুটে 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 যাচ্ছে, ভেবেছে যে কী বলো শর্টকাটটাই গেলে তাড়াতাড়ি পৌঁছে যাবে, দিদার কাছে বকা খাবে না। এমন সময় দেখতে পায় যে দূরে একটা এরকম ডাল মতন, মানে কলা পাতা, মানে কলা গাছ আর কি, সেই কলা গাছের কলা পাতা ফাতা কেটে দিয়ে ডালটা, মানে কেটে দিয়েছে ডালটা, একটা একটা ডাল মাত্র, মানে একটাই ডাল এরকমভাবে ঝুলছে। আর সেই ঝোলা ডালের ওপর মায়ের, আমার আমার মায়ের মা, মানে আমার দিদার, তার কোন একটা পিসি কিছু একটা পিসি বা কিছু হবে, সে অলরেডি মারা গেছে। এবং আগেকার দিনে যদি বিধবা হয়ে যেত,
তো বিধবা হয়ে গেলে তাদেরকে ন্যাড়া করে দিত এবং একটা টিকি রাখতে হতো, আর এরকমভাবে কিছু একটা চন্দনের কিছু একটা পরতে হতো, আর গলায় তুলসী কাঠের মালা পরতে হতো, নিয়ম ছিল। তো সেরকম পরে সেরকম অবস্থায় পুরো। আর মায়ের ওই পিসি যে বললাম মারা গেছে, তাকে মা অলরেডি দেখেওছে। তো দেখছে সে বসে আছে। মা জাস্ট শকড, হাউ ইজ দিস পসিবল। তিনি অনেক বছর আগেই মারা গেছেন। মা তারপরে বলছে আমি আমি মানে মা যখন ঘটনাটা বলছে, আমি তখনও মানে এতটাই স্পষ্ট দেখেছে যে তখন বলতে বলতে মায়ের হঠাৎ জাস্ট মানে হয় না, আবার মনে পড়ে গেল। তো মা প্রচণ্ড ভয় পেয়েছে, প্রায় মানে কাঁদো কাঁদো অবস্থায় মানে ওদিকে মা কি করে বুঝতে পারছিল না। মা আবার ব্যাক করে যে রাস্তা দিয়ে আর কি যেত প্রত্যেক দিন, সেই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে গেছে, আর গিয়ে তারপরে দিদাকে সব কিছু জানায়। দিদারা কি করবে তাই না, দেখেছে, এখন তার ওইখানে গিয়ে করতে পারবে না। তো যাই হোক, এরকমভাবে দেখেছে। মায়ের একটু একটু জ্বরও এসেছিল, যেটা হয় না যে খুব মানুষ ভয় পেয়ে গেলে দেখবে একটা জ্বরের মতন একটাই হয়, তো জ্বরও এসেছিল। তারপরে যাই হোক ওরকমভাবে আর কি ঘটনাটা অনেকবার মা স্বপ্নতেও দেখেছে ইভেন। তো এই ছিল আজকের ঘটনা। জানি না সেদিনকার মা কতটা কি সত্যি কি দেখেছিল, না আদৌ কিছু দেখেছিল, না মনের ভুল। কিন্তু মা এটাও বলছে যে মনের ভুল হতেই পারে না, কারণ অনেক সময় হয় না যে সাবকনসিয়াস মাইন্ডে অনেক কিছু থাকলে সেটা আমরা দেখতে পাই, বা সেটা আমরা ড্রিমেও দেখি, মানে স্বপ্নেও দেখি। বাট মা বলছে আমি নপিসিকে সে ভুলেও গেছে। মা ঠিক আছে, ভুলে গেছে মানে সে অনেক বছর আগে মারা গেছে, তাকে মনে পড়ার কোনো কারণই নেই, কিন্তু মা সেদিনকার দেখেছিল। এবার তোমরা কমেন্টে জানাও যে সেটা কি সত্যি ছিল নাকি মায়ের কল্পনা, বা মা সেটা ভুল দেখেছে, আমি জানি না, আই ডোন্ট নো। এবং মাও সেটার হিসাব পায়নি। তো যাই হোক, আজকের এই গল্পটা এই অবধি ছিল। তোমাদের কেমন লাগলো জানিও। আমার তো বেশ ভয় লেগেছে। সো তোমাদের এরকম কারোর সাথে এরকম কিছু হয়েছে কিনা সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। তো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে লাইক করে দিও।